বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। দয়াল নবী তাইলে আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য আমরা সবাই আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু মধুর কণ্ঠে আকাশ বাতাস মুখরিত করে মহান রব্বুল ইজ্জতের প্রেমে জিকির করব। আপনারা বলুন, জিকির করলে লাভ হয় নাকি লস হয়? জোরে বলেন, লাভ না লস? জিকিরে আত্মা শুদ্ধ হয়, জিকিরে কলবের ময়লা দূর হয়, জিকিরে কলব নূরান্বিত হয়, জিকিরে মওলা পাকের নৈকট্য হাসিল হয়, জিকির করলে কাশফুল কুলুব হয়। কাশফুল কুলুব যখন হয়ে যায়, ওই ব্যক্তিটা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। শুধু তাই নয়, যেই ব্যক্তির কাশফুল কুলুব হয়ে যায়, ওই ব্যক্তি শুধু দুনিয়াই দেখতে পায় না, জাহিরি চোখ দিয়ে শুধু দুনিয়াটা দেখা যায়। আর কাশফুল কুলুব যখন হয়ে যায়, অন্তর চক্ষু দ্বারা আমার আল্লাহর আরশ পর্যন্ত দেখা সম্ভব হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, আদবের সহিত তাজিমের সহিত সবাই একটু মহব্বতের আওয়াজে আসুন প্রাঞ্জল ভাষায় আমার আল্লাহর জিকিরে মশগুল হয়ে যায়। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'জুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাশহুদা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কোন মুকামে হি আল্লাহ, দোনো জাহাं में ही अल्लाह, जिस्म में जामी है अल्लाह, जिस्म में जामी है अल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा पढ़ ला इलाहा لا إله إلا الله، لا إله إلا الله، لا إله جر لا إله أو لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। সামনে পিছনে মধ্যখানে সবাই একসঙ্গে বলি ইয়া ওয়ালিয়াল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম
ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, কুল কায়নাতেরই মাঝে মোদের নবী রহমত, কুল কায়নাতেরই মাঝে মোদের নবী রহমত। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কুল কায়নাতেরই মাঝে মোদের নবী রহমত। উপস্থিত ঐতিহ্যবাহী চট্টগ্রাম খুলশী ধামপাড়া 14 নং ওয়ার্ড লালখান বাজার মতিঝর্ণা 3 নং গলি ঝর্ণার পার সংলগ্ন শানি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উদযাপন কমিটির উদ্যোগে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত আজকের এই 15তম বার্ষিক পবিত্র মিলাদ মাহফিল 2025 ইংরেজি সনের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে আহলে সুন্নাত, বিশেষ করে ইতিমধ্যে যিনি সুন্দর সুললিত কণ্ঠে আলোচনা করেছেন শ্রদ্ধেয় বড় ভাই হযরতুল আল্লামা মাওলানা আবুল হাসান সাহিব মাদ্দাজিল্লাহুল আলিয়া, আলোচনা করেছেন জনাব হাফেজ মাওলানা কালিমুল্লাহ সাহিব, সৈয়দ ওমর ফারুক সাহিব, বিশেষ অতিথিদের মধ্যে আরো রয়েছেন জনাব মুস্তাফিজুর রহমান সুমন সাহিব। মঞ্চে আসেন ওলামায়ে আহলে সুন্নাত, আমার সামনে উপস্থিত তরিকতপন্থী মুরব্বী বাবারা, সুশিক্ষিত আমার কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, প্রশাসনিক, গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা, রয়েছেন পর্দানুসীন মা বোনেরা, সকলের প্রতি শ্রেণীভেদে আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, দো জাহানের সরদার, উম্মতের দরদি, শাফাতের কান্ডারি, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, যিনি সমস্ত নবীগণের নবী, যিনি কুল কায়নাতের রহমত, জিনার লকব রহমাতাল লিল, আমরা সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে দুনিয়ার স্বাদ গ্রহণ করতে পেরেছি। সেই নবী পাকের মহব্বতে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেন আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার প্রথম পারার 3 নম্বর রুকু হতে 129 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। রাত গভীর, সময় সংক্ষেপ, খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, আর একটু জিকিরের তালিম হবে। পরিশেষে মোনাজাতের মাধ্যমে আমরা
তাবারুক আছে? তাবারুক গ্রহণ করে আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা সকলে বলি আমিন। ভাইয়ার আমার, এমন একটা সময়ে জান্নাতের বাগানে বসেছি, রাত প্রায় 12টা। কষ্ট হচ্ছে আপনাদের? কারণ রাত যত গভীর হয় প্রেম তত মধুর হয়, ঠিক কিনা বলুন? রাত যত গভীর হয় প্রেম তত মধুর হয়। এই প্রেম দুনিয়ার কোনো নারী পুরুষের প্রেম নয়, এই প্রেম দুনিয়ার কোনো ফষ্টি নষ্টির প্রেম নয়। কারণ রাত যখন 12টা ওভার হয় দুনিয়ালোভী মানুষগুলা ঘুমের ঘরে চলে যায়, আর আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক বান্দারা নরম বিছানা ছেড়ে দিয়ে আরামের ঘুম হারাম করে দিয়ে তারা মওলাকে তাল্লাশে ব্যস্ত হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে রাত যদি একটু বেশি হয়েছে আপনাদের কি কষ্ট হয়েছে? প্রিয় ভাইয়ের আমার, জগৎ সৃষ্টির পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যের পয়গাম পৌঁছে দেওয়ার জন্য যুগে যুগে বহু নবী রাসূল এই পৃথিবীতে প্রেরণ করেছেন, ঠিক কিনা বলুন? একমাত্র আমাদের নবী কামলিওয়ালা ছাড়া অন্য সকল নবীগণকে যদিও আল্লাহ প্রেরণ করেছেন সারা জাহানের জন্য নয়, নির্দিষ্ট করে এক একজন নবীকে এক একটা কওমের মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আবার সব নবীদের একটাই মেসেজ ছিল, তোমরা গিয়ে পরে শুনিয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দোসরা কোনো মাবুদ। মূলত কালেমার অংশ দুইটা। কয়টা? একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা কি? তো লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আল্লাহর কালেমা নয়, এটা নবীদের কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ নবীদের কালেমা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জপতে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। এরকম ভাবে অন্য সকল নবীর নামে কালেমা জপতে থাকেন। আপনারা বলুন, এই কালেমার কোনো সমাপ্তি আছে? কালেমার সমাপ্তি ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ আল্লাহর কালেমা পাঠ না করা হয়। তাহলে বুঝতে হবে নবীদের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহর কালেমা হয়েছে মুহাম্মাদুর। যারা বীজগণিতের সূত্র জানেন আপনারা অবশ্যই জানেন প্লাসে প্লাসে সমান কি হয়? প্লাস। লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অঙ্কের সমাধান কি এক কালেমা হবে নাকি আলাদা হবে? জোরে বলেন, এক হবে না আলাদা হবে? আমাদের দেশে কিছু কিছু মৌলভী সাহেবরা আছেন, তারা এই কালেমার মধ্যে পাঠ ধরাইতে চায়। কেউ কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে উপরে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে নিচে। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে এটার দ্বারা প্রমাণ হলো এর ঈমানও দুর্বল এবং অঙ্কের মধ্যে এরা দুর্বল। কথা বলেন ঠিক কিনা? এরা সূত্র না জানি না অঙ্ক করে, এই জন্য তাদের অঙ্কের মধ্যে ভুল হয়। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা আমার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা জপতে থাকে ততক্ষণ পর্যন্ত কালেমার সমাপ্তি হবে না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর কালেমা যুক্ত করা না হয়। এই জন্য কবি বলেছেন, কালমার আগে পড়ে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কোলে মোদের নবীর নাই যে সমতুল। কালমার আগে পড়ে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কোলে মোদের নবীর নাই যে
সমতল। আল্লাহ পাকের প্রিয় নবী সৃষ্টির উপরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে এলেন নূরের নবী যখন মক্কা নগরে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবাজিরা গো, সমস্ত নবীগণ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন শুধু ওই মেসেজ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার দাওয়াত দেওয়ার জন্য। রাহমাতাল লিল আলামিন নবী আসার আগে অন্যান্য নবীগণ যদিও পৃথিবীতে আগমন করেছেন, তারা আপন আপন কওমের মধ্যে যখন কালেমার দাওয়াত দিতেন, কেউ বিশ্বাস করত কেউ করত না। আর যারা বিশ্বাস করত এরা তাদের নবীর নামে কালেমা পাঠ করত। কিন্তু আমার ভাইরা, ওই কালেমার তো সমাপ্তি হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক যুক্ত করা না হয়। ঠিক কিনা বলেন? কারণ রাসূল আসার আগে এই পৃথিবীটা আলোকিত ছিল না, অন্ধকার। জোরে বলেন, আলোকিত না অন্ধকার? কেমন অন্ধকার ছিল গো! মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহ শরীফ যখন তিনি পুনর্নির্মাণ করলেন, তখন তিনি দেখতে পান আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহ শরীফের ভিতরে কাফের মুশরিকরা প্রতিমা বানায়, মূর্তি বানায়, এরা অগ্নির পূজা করে, দেবদেবীর পূজা করে। আপনারা বলুন, অগ্নির পূজা কি মুসলমানদের ইবাদত? দেবদেবীর পূজা কি মুসলমানদের ইবাদত? তখন রাসূল আসেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের ইবাদতের জন্য কাবা শরীফ নির্মাণ যদিও তিনি করে থাকেন, কিন্তু কাবা শরীফের পবিত্রতা রক্ষা করতে পারেন নাই। কারণ ওই যুগটা ছিল অন্ধকারের যুগ, যেই যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ, যেই যুগের মধ্যে কেউ কারো কথা শুনতো না, মানতো না, অজ্ঞতা মূর্খতায় একদম ভরপুর ছিল। ভাইয়ের আমার, এর একটা উজ্জ্বল দৃষ্টান্ত আপনারা এখনো যদি সৌদি আরবের মধ্যে যান, যখন মক্কা শরীফে হেরেম শরীফের কাছে যাইবেন, মেসফালা কবুতরের মাঠ দিয়ে হাইটা সামনে একটু হাইটা দেখবেন, চতুর্দিকে বিল্ডিং করা, টাইলস করা, একটা ওভারব্রিজ খুঁজে পাইবেন। এই ওভারব্রিজটার ডান দিকে একটু তাকাইয়া দেখবেন, এখনো অনেকটা জায়গা সেখানে বালি মাখা। এই বালি মাখা জায়গাটার কবরগুলোকে বলা হয় জিন্দা কবর। কি কবর? এখনো দেখবেন কিয়ামত পর্যন্ত হাজী সাহেবরা মক্কা শরীফ, মদিনা শরীফ গেলে ওই জায়গাটা দেখতে পাবে, কারণ এখানে কোনো টাইলস লাগানো হবে না কিয়ামত পর্যন্ত। আমার রাসূলের ভবিষ্যৎবাণী যে পৃথিবীবাসীরা কিয়ামত পর্যন্ত দেখবে জাহিলি যুগে তারা কেমন কুপ্রথা তাদের মধ্যে ছিল। এই জিন্দা কবর এই কারণে বলা হয়, এই আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীদের কোনো ইজ্জত ছিল না। ওই আমার মা বোনেরা গো, আমরা কেমন নবীর উম্মত একবার ভাইবা দেখেন। এই জাহিলি যুগের মধ্যে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে ওই কন্যা সন্তানটাকে জীবিত মাটির নিচে পুঁতে রাখা হতো। নাউজুবিল্লাহ কম। শুধু তাই নয়, যদি কোনো যুবতী নারীর স্বামী মারা যেত, ওই যুবতী নারীগুলাকে, এরা বিধবা নারীগুলাকে অলক্ষী মনে করত। যেই নারীদের স্বামী মারা যেত, ওই নারীদেরকে, বিধবা নারীদেরকে অলক্ষী মনে করে ওই জীবিত কবরের মধ্যে ওই নারীদেরকে দাফন করত। চাপ মাটি দিয়ে জীবিত তাদেরকে কবর দেয়া হতো। এই জন্য ওই কবরগুলোকে বলা হয় জিন্দা কবর। এর সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী যখন বাইতুল্লাহ শরীফ নির্মাণ করলেন, তখনও তিনি দেখতে পাইলেন মুসলমানরা ইবাদত করবে দূরের কথা, এরা কাবা শরীফের পাশেও যাইতে পারে না। প্রতিমা বানায় কাফের মুশরিকরা, অগ্নির পূজা করে, দেবদেবীর পূজা করে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফের পাশে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছাইরা আমার মহান আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছিলেন, আল্লাহ গো, আমি ইব্রাহিম তোমার পবিত্র ঘর নির্মাণ করেছি তোমার বান্দাদের ইবাদতের জন্য, মুসলমানদের ইবাদতের জন্য। আল্লাহ, আমি ইব্রাহিম তোমার ঘরের পবিত্রতা রক্ষা করতে পারলাম না, এই জন্য আমি ইব্রাহিম ফরিয়াদ জানাই, এমন একজন রাসূল তুমি মানব জাতির মধ্যে প্রেরণ করো, যেই রাসূলকে পাঠাইলে তোমার
আমার বান্দাদেরকে আয়াত শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে, পবিত্র করবে, এরকম পবিত্রকারী একজন রাসূল তুমি এই মক্কা নগরীতে পাঠাও। বন্ধুরা আমার, বাবাজিরা, ইব্রাহিম নবী এই অ্যাপ্লিকেশন করতে দেরি হয়েছে, আমার আল্লাহ এই অ্যাপ্লিকেশনটাকে কবুল করে নিতে দেরি করেন নাই। সাথে সাথে এই অ্যাপ্লিকেশন কবুল করে আমার আল্লাহ এই অ্যাপ্লিকেশনটাকে কোরআনে পাকের অংশ হিসেবে কবুল করে সূরা বাকারার 129 নাম্বার আয়াত হিসেবে কবুল করেছেন। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ويعلمهم الكتاب والحكمة ويزكيهم। উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবাজিরা, মূলত এই বাণী ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জবানের বাণী। তিনি বলেছিলেন, আল্লাহ মানব জাতির মধ্য হতে এমনই একজন রাসূল প্রেরণ করো যিনি তোমার বান্দাদেরকে আয়াতে পাক শিক্ষা দিবে, তাদেরকে হিকমত শিক্ষা দেবে, ওয়ায়ুজাক্কিহিম, তাদেরকে পবিত্র করবে। আল্লাহ এমন পবিত্রকারী একজন রাসূল তুমি মক্কা নগরীতে পাঠাও। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয়ই তুমি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। এটা হলো আয়াতে পাকের সরল তর্জমা। ইব্রাহিম নবীর বক্তব্যটাকে আল্লাহ তাআলা হুবহু কোরআনের আয়াত হিসেবে কবুল করে নিলেন। বন্ধুরা আমার, বাবাজিরা, এবার দয়াল নবীর শুভাগমন নিয়ে রাসূল নিজে বলতেছেন যে মিশকাত শরীফের ফজিলত অধ্যায়ের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ব্যাপারে রাসূল বলতেছেন, এই পৃথিবীতে আমি ইচ্ছে করে আসি নাই, আমাকে প্রেরণ করার ক্ষেত্রে ইব্রাহিম নবীর মুনাজাত, মুসা কালিমুল্লাহর শুভ সংবাদ এবং আমার আম্মা জান আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার দুয়ার ফসল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বভুবনে আমি রাসূলকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমাদের দেশের মধ্যে কিছু কিছু ভাইরা মনে করে দুনিয়াতে আমার নবীর জন্ম হয়েছে। বন্ধুরা আমার, বাবাজিরা, দুনিয়াতে আমার মায়ার নবীর শুভাগমন হয়েছে। জন্মের ব্যাপারে যদি আলোচনা করতে হয়, কারণ আমাকে আজকে বিষয় দেয়া হয়েছে ঈদে মিলাদুন নবীর ফজিলত সম্পর্কে বলার জন্য, তাইলে জন্মের আলোচনা যদি করতে হয় একটু দূরে আমাদেরকে এখন যেতে হবে। আমি তাফসিরে কাবিরের মধ্যে মিলাদুন নবী অধ্যায়টা খুলে দেখলাম। তাফসিরে কাবিরের 91 পৃষ্ঠার মধ্যে বর্ণনা এসেছে আমার রাসূলের জন্মের ব্যাপারে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীকে প্রশ্ন করেছিলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল আপনার নূরানী কদম মোবারকে জানতে চাই আপনি নবীর বয়স কত? গভীর মনোযোগ। মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী ডাক দিয়া কই, জিবরাইল আগে বলো তোমার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কই, নবী গো, আমি জিবরাইলের বয়সটা কত আমি নিজেও অনুমান করতে পারি না, তবে ইয়া রাসূলুল্লাহ আমার এতটুক পর্যন্ত ধারণা আছে ৭০,০০০ বছর পর পর আকাশের মধ্যে একটা নূরের তারকা উদিত হতো, আবার নিভে যেত। কত বছর পর পর? ইয়া রাসূলুল্লাহ ৭০,০০০ বছর পর পর আকাশের মধ্যে নূরের একটা তারকা উদিত হতো, আবার নিভে যেত। মুচকি হেসে রাসূল বললেন, জিবরাইল বলো তো এই নূরের তারকাটা তুমি কতবার দেখেছো? তখন জিবরাইল আলাইহিস সালাম জাতে পাকের কসম খেয়ে বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ
আমি জিব্রাইল আমার বয়সে এই নূরের তারকাটা একবার নয় দুইবার নয় আমি ৭২,০০০ বার দেখেছি। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রাসূল ডাক দিয়ে বলতেছেন, জিব্রাইল, ও জিব্রাইল রে, যেই নূরের তারকাটা তুমি ৭২,০০০ বার দেখেছো, এই নূরের তারকাই ছিলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলেছেন, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। নূর वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में देखो कैसा नूर छाया है। अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलामु अलैका या हबीब अल्लाह। একটা জবানও বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। চট্টগ্রামের বাবাজিরা বন্ধুরা, এবার চিন্তা করে দেখেন আমার নবীজির বয়স কত। চিন্তা করে দেখেন আমার নবীজির বয়স কত। দয়াল নবীর বয়স সম্পর্কে এতটুক পর্যন্ত জিব্রাইল ধারণা দিয়েছেন, আমার রাসূল বর্ণনা করে দিয়েছেন। আর দুনিয়ার জমিনে 63 বছর জিন্দেগি কাল মোবারক আমার নবীজি সূরতে বাশার রূপ নিয়ে এসেছেন, একমাত্র জগৎবাসীকে আলোকিত করার জন্য, হেদায়েতের শিক্ষা দেওয়ার জন্য, সত্যের পয়গাম পৌঁছে দেওয়ার জন্য। একটা কথা মনে রাখবেন, ইচ্ছে করে রাসূল দুনিয়াতে আসেন নাই, আমার নবীর আসার কোনো প্রয়োজন ছিল না। একমাত্র সমস্ত নবীগণের অ্যাপ্লিকেশনে ইব্রাহিম নবী আমার মওলার কাছে আবদার করার কারণে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে নূরের নবীর নূর মুবারককে সূরতে বাশার রূপ দিয়া এই বিশ্বভুবনের মধ্যে পাঠিয়েছেন। আমি আপনি মানুষ, দেখতে যেমন মানুষ, আমরা নিশ্চয়ই মানুষ, কিন্তু আমার রাসূলের বেলায় রাসূল মানুষ কিন্তু সূরতে বাশার, মূলত মানুষ, মূলত হাকিকতে আল্লাহর নূর। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি মানুষ বিদায় আমরা চন্দ্র সূর্যের সঙ্গে বাহাদুরি করতে পারি না, আমরা বাতির সঙ্গে বাহাদুরি করতে পারি না, ঠিক না বেঠিক? কারণ দিনের আকাশে সূর্য উদিত না হলে আমরা দিনের আলো দেখতে পাই না, রাতের আকাশে চন্দ্র উদিত না হলে আমরা জ্যোৎস্না দেখতে পাই না। চন্দ্র এবং সূর্য বাদ দেন, এই যে এত সুন্দর একটা জান্নাতের বাগান সাজানো হলো, বাজান আপনারা বলুন তো, যদি ডাইনামো না থাকে, বাতিগুলা যদি না থাকে, তাইলে এই প্যান্ডেলের কোনো মূল্য আছে? কথা বলেন আছে? তাইলে প্যান্ডেলটা আলোকিত করতে হলে কিসের প্রয়োজন? কিসের প্রয়োজন? প্যান্ডেলটাকে আলোকিত করতে যেমন বাতির প্রয়োজন। গোটা জগৎ যখন অন্ধকারে নিমজ্জিত ছিল গো, এই অন্ধকার পৃথিবীতে আমার আল্লাহ আলো জ্বালিয়েছেন রাহমাতাল লিল আলামিন নবীর নূর মুবারক পাঠাইয়া। এই জন্য কবি বলেছেন, কাবা হচ্ছে আল্লাহর ঘর, রাসূল হচ্ছেন আল্লাহর নূর, ঠিক না বেঠে? কাবা হচ্ছে আল্লাহর ঘর, রাসূল হচ্ছেন আল্লাহর নূর। কারণ নূর শব্দের অর্থই হলো আলো, চেরাগ। কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই জন্য পাকিস্তানের কবি চমৎকার ভাষায় লিখেছেন আমার নবীর শুভাগমন নিয়ে, চেহারায়ে মুস্তফা জব দেখায়া গয়া, চুপ গে तारे और चांद शर्मा गया। पढ़िए सुभान अल्लाह। आशिकों का भाइयों, शायर ये फरमाया, চেহারায়ে মুস্তাফা जब দেখায়া গয়া, যখন আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবের নূর মুবারক চেহারায়ে আনোয়ার দুনিয়ার জমিনে প্রকাশ করেছেন, আমার নবীর নূরের ঝলক দেখে চন্দ্রের আলো, সূর্যের আলো, জগতের সমস্ত আলো লজ্জায় চুপ হয়ে গেছে।
এই জন্য শায়ের বলতেছেন, চেহরায়ে মুস্তফা জব দেখায়া গয়া চুপ গয়ে तारे और चांद शर्मा गया, आमिना देख कर मुस्कुराने लगी, हवा मरियम भी खुशियां मनाने लगी, आमिना बीबी सबसे ये कहने लगी, दुआ होगी कबूल हो जो हो गए कबूल, जश्ने आमदे रसूल, अल्लाह बीबी आमिना की फूल, अल्लाह अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह, बीबी आमिना की फूल, जश्ने आमदे रसूल हो, जबकि सरकार तशरीफ लाने लगे, हुरो गिल्मा भी खुशियां मनाने लगे, हर तरफ नूर की रोशनी छा गई, मुस्तफा क्या मिले तो जिंदगी मिल गई, ए हलीमा तेरी गोद में आ गई, दोनों आलम के रसूल, ला दोनों आलम के रसूल, शादियां ने खुशी को बजाएंगे, शादी के नुब में सबको सुनाएंगे, हर तरफ शूर सल्ले आला हो गया, आज पैदा हबीबी खुदा हो गया, फिर तो जिब्रील ने भी ऐला किया, ये खुदा के है रसूल, ये खुदा के है रसूल, ओ बीबी आमिना की फूल, उनको साया ज़मीन पर न पाया गया, पढ़िए सुभान अल्लाह। आशिक का भाइयों, शायर ये फरमाया, उनको साया जमीन पर ना पाया गया, 63 बছর जिंदगी काल मुबारक रहमतल लिल आलमीन हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लम सूरते बशर रूप নিয়ে চলাফেরা করেছেন। পৃথিবীর কোন আলো আমার নবীর নূর মুবারকের উপর ছায়া ফেলতে পারে? অথচ দেখেন, যারা রাসূলকে আমাদের মতোই মানুষ বলে আখ্যায়িত করতে চায়, আবার একটু ডিফারেন্ট করে যে আমরা সাধারণ মানুষ, তিনি মহামানুষ, আমরা অতি মানব, তিনি মহামানব। খবরদার বলে দিলাম, এই কথা কখনো নলেজ আনা যাবে না যে রাসূল আমাদের মতোই মানুষ কিন্তু মহামানব, এটা বলা যাবে না। তিনি সূরতে বাশার, কারণ পৃথিবীর সৃষ্টির কোন বস্তুর সঙ্গে আমার রাসূলের তুলনা হইতে পারে না। আল্লাহ পাক রাসূলকে সূরতে বাশার দান করার একটাই কারণ, তিনি যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল, আমরা যাতে সেটা বুঝতে পারি, বিশ্বাস স্থাপন করি, এই জন্য আল্লাহ তাআলা রাসূলকে সূরতে বাশার দান করেছেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, উनको साया ज़मीं पर ना पाया गया, नूर से नूर देखो जुदा ना हुआ, हमको आबिद नबियों पर बड़ा नाज है, क्या भला मेरी आका का अंदाज है, जिससे सरसों मिली शिफा पा गया, ये खुदा के है रसूल, बीबी आमिना की फूल, ओ बीबी आमिना की फूल। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, কষ্ট হয়েছে আপনাদের। এ বন্ধু দেখেন, আমরা উম্মত হইয়া নবীকে চিনলাম না, আর আমার নবীর শুভাগমন নিয়া
দিন এবং রাতের মধ্যে তর্ক হয়েছিল। মিলাদুন নবী ফজিলত অধ্যায়ের মধ্যে চমৎকার ভাষায় মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন, আমার রাসূল রবিউল আউয়াল শরীফের 12 তারিখ সুবহে সাদেক রোজ সোমবারে আমার মদিনার কামলিওয়ালা নুরানি তশরিফ নিয়ে আসবেন। এখন দিন দাবি করেছিল, দিনে পাওয়ার জন্য রাত আমার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছে রাতের মধ্যে নবী পাওয়ার জন্য। আমরা কেমন হতভাগ্য রে, উম্মত হইয়া নবী চিনলাম না। দিন আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ রাহমাতাল লিল আলামিন নবীকে আমি দিনের মধ্যে প্রেরণ করো। নূরের নবী পাইয়া আমি দিন ধন্য হতে চাই। একই ভাবে রাত আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো রাতের মধ্যে রাসূলকে পাঠাও, আমি রাত নবী পাইয়া ধন্য হতে চাই। আমার আল্লাহ কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল দেখো রে, দিন আমার বন্ধুকে পাবার জন্য আবদার করেছে, রাত আমার বন্ধুকে পাবার জন্য আবদার করতেছে। আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল, ও জিবরাইল, আমি দিনকে খুশি করব না রাতকে খুশি করব। দিনের মধ্যে বন্ধু নবীকে পাঠাইলে রাত্র বেজার হইয়া যাবে, রাতের মধ্যে পাঠাইলে দিন বেজার হইয়া যাইব। আল্লাহ তাআলা ডাক দিয়া কই, জিবরাইল, আমার বন্ধু তো শুধু দিনের জন্য নয় রাতের জন্য নয়, আমার হাবিব হচ্ছে কুল কায়নাতের রহমত। কথা কোন ঠিক কিনা? শুধু ইহজগতের জন্য রাসূল রহমত নয়, আমরা এমন নবীর উম্মত, তিনি সৃষ্টির যতটা জগৎ সমূহ রয়েছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে আমাদের নবী রাহমাতাল লিল আলাম হচ্ছে এক বচন, তার বহু বচন হচ্ছে আলামিন। আলামের বহু বচন আলামিন। আমার আল্লাহর উপাধি হলো রাব্বুল আলামিন, গোটা জাহানের পালন কর্তা। আল্লাহ কয়, যেখানে আমি গোটা জাহানের পালন কর্তা, আমার হাবিব গোটা জাহানের জন্য হবে রহমত। এই জন্য নবীর উপাধি হলো রাহমাতাল লিল আলামিন। নবীর ইজ্জত দিছে কে? এখন আরেকটা মজার বিষয় দেখুন, প্র্যাকটিক্যালে যান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার অংশ কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে আরবি ততটা অক্ষর লাগে। ও বাজান, গভীর মনোযোগ। রাব্বুল আলামিন আল্লাহর উপাধি, রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রাহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে, মসজিদ লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। তাইলে আপনারা বলুন, নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিবকে ইজ্জত দিছে কে? ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ কয়, বন্ধু দুনিয়ার টুন্না মৌলবীরা আপনাকে ইজ্জত দিলেই কি না দিলেই কে? আমার আল্লাহ কয়, বন্ধু গো দুনিয়ার মানুষেরা আপনার ইজ্জত দিলেই কি না দিলেই কে? ওগো হাবিব, আপনার ইজ্জত আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইয়া দিছি। এই জন্য শায়ের লিখেছেন রাসূল, আমরা আপনাই না চিনিলে আপনারে কি আসে যায়। ঠিক কিনা বল? আমরা আপনাই না চিনিলে আপনারে কি আসে যায়। দুনো জাহান নবীজির নূরি কদমে ঝুঁকায়। ঠিক কিনা বল? হাত তুলে বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে ইসলাম। শাহেনশাহে মদিনা, পবিত্র ঈদে মিলাদুন নবী, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহেনশাহে সিরকুল। কষ্ট হয়েছে? রাগ করেছেন?
রসুল আমরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায়, দুনো জাহান আপনারই নূরি কদমে ঝুকায়, দুনো জাহান নবীজির নবীজির নবীজির, দুনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে বলুন রসুলকে ইজ্জত দিয়েছেন কে? আর জোরে বলেন কে? আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল আমি দিনকেও বেজার করতে পারবো না, রাতকেও বেজার করতে পারবো না। এমন একটা সময়ে, এমন একটা মুহূর্তে আমি আমার হাবিবকে দুনিয়ার মধ্যে শুভাগমন দিয়ে পাঠাইবো, যাতে দিনও বেজার না হয়, রাতও বেজার না হয়। এই জন্য আমার আল্লাহ সময়টা বেছে নিয়েছেন সুবহে সাদেক। সুবহানাল্লাহ কয় না? সুবহে সাদেক ওই সময়টাকে বলা হয় রাতের শেষ দিনের শুরু, রাতের শেষ দিনের শুরু। এই মধ্যবর্তী সময়টাকে বলা হয় সুবহে সাদেক। আমার আল্লাহ কেমন ন্যায় বিচারক, এমন একটা সময় হাবিবকে পৃথিবীতে পাঠালেন যাতে দিনও বেজার না হয়, রাতও বেজার না হয়। এই জন্য আমার আল্লাহ রসুলের শুভাগমন দিয়েছেন রবিউল আউয়াল শরীফের 12 তারিখ সুবহে সাদেক, রোজ সোমবারে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমি অধম গুনাহগার সুরের ভাষায় লিখেছে, রবিউল আউয়ালের মাসে সুবহে সাদেক সোমবারেতে তশরিফ এনে নূরের নবী ধন্য করেন এ জগৎ, তশরিফ এনে নূরের নবী ধন্য করেন এ জগৎ। কুল কায়নাতেরি মাঝে মুদের নবী রহমত, কুল কায়নাতেরি মাঝে রহমত। পবিত্র কোরআনের মাঝে বলে দিলেন আল্লাহ পাকে রহমাতাল লিল আলামিন, নূর নবীজির এজাজত, রহমাতাল লিল আলামিন, নূর নবীজির এজাজত। কুল কায়নাতেরি মাঝে মুদের নবী মোর, কুল কায়নাতেরি মাঝে মুদের নবী রহমত। জশ্নে জুলুস নবীজির শানে পালন করে সব মুমিনের দোলে। ঠিক কিনা কম? বেঈমানরা জশ্নে জুলুস করে, মুনাফিকরা করে, দাজ্জালেরা করে, কাযযাবেরা করে, এরা করে না, বরঞ্চ জশ্নে জুলুসে নবী প্রেমিকদের উপর গরম পানি ছেড়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? যারা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর মিছিলে যারা গরম পানি ঢাইলা দেয়, আপনারা বলেন এরা কি এজিদের উত্তরসূরি? এতে কোনো সন্দেহ আছে? আমরা এজিদকে দেখি নাই, কিন্তু এজিদের উত্তরসূরিদেরকে আমরা দেখতেছি। কারণ চট্টগ্রামের জমিন সুন্নিয়তের জমিন। কথা বলেন ঠিক কিনা? চট্টগ্রামের জমিন এটা সুন্নিয়তের জমিন, এখানে কোনো বাতিল মাথালগি দিতে পারবে না। কারণ সারা বাংলাদেশে সবচেয়ে বড় জশ্নে জুলুস হয় চট্টগ্রামের জমিনে। আর যার সদারত করেন আমাদের সিরকুট শরীফের আওলাদ রাসূল হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলী। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য শায়ের আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাগীর। আশিকরা লিখতেছে, মা গো আমায় গোসল করাইয়া দাও, পাঞ্জাবি পরাইয়া দাও, আতর মাখাইয়া দাও, যাব প্রিয় নবীর, যাব প্রিয় নবীর জুলুসে। হুজুর কিবলা আওলাদে রাসূল এসেছে, হুজুর কিবলা আওলাদে রাসূল এসেছে। মা গো আমায় গোসল করাইয়া দাও, পাঞ্জাবি পরাইয়া দাও, আতর মাখাইয়া দাও, যাব প্রিয় নবীর, যাব প্রিয় নবীর জুলুসে। হুজুর কিবলা আওলাদে রাসূল এসেছে, মাগো এই ধরাতে নূরের নবী তশরিফ এনেছে। ঠিক কিনা কম?
শুনতে কেমন লাগে? আর আমি অদম গুনাহগার লিখেছিলাম, আরে জশ্নে জুলুস নবীজির শানে পালন করে সব মুমিনের দোলে, বলে সবাই একই সুরে, বলে সবাই একই সুরে নারায়ে রিসালাত, বলে সবাই একই সুরে নারায়ে রিসালাত। কুল কায়নাতেরই মাঝে মোদের নবী রহমত, কুল কায়নাতেরই মাঝে মোদের নবী রহমত। শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, কুল কায়নাতেরই মাঝে মোদের নবী রহমত। কষ্ট হচ্ছে আমার বাজানরা, জগতের বন্ধুরা, আমার সম্মানিত মা বোনেরা, যেই কথাটা বলতে চেয়েছিলাম যে ইব্রাহিম নবী বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন মুসলমানদের ইবাদতের জন্য, কিন্তু দেখা যায় কাফির মুশরিকরা বাইতুল্লাহকে দখল করেছে। তিনি অ্যাপ্লিকেশন করলেন মওলার দরবারে, সাথে সাথে আমার আল্লাহ নূরের নবীর নূর মোবারককে সূরতে বাশার রূপ দান করে এই বিশ্বভুবনের মধ্যে পাঠাইয়া বাইতুল্লাহ শরীফের অপবিত্রতা দূর করা হয়েছে, কাবা শরীফ সম্মানিত হয়েছে। শুধু মক্কার কাবা নগরী নয়, আল্লাহর তামাম জাহান নূর নবীর নূরের আলোয় আলোকিত হয়েছে। কিয়ামত পর্যন্ত ওই নবীর নূরের আলোয় আলোকিত থাকবে। কথা বলেন ঠিক কিনা? যে কাবার জন্য কোটি কোটি মানুষ আমরা পাগল করা হয়ে আছি, যে কাবা জিয়ারতের জন্য কোটি কোটি মানুষ দেওয়ানা হয়ে আছে, কাবার যদি প্রশ্ন করা হয়, কাবারে তুমি সম্মানিত হয়েছো কার কারণে? কাবা স্পষ্ট বলে দিবে আমার নবীর কারণে। এই জন্য বহু আগে নাথ শরীফটা পড়তাম, কেউ বা বলে নবীজি কাবারো কাবা, কেউ বা বলে নবীজি কাবারো বাবা। ঠিক কিনা গো? আরে কেউ বা বলে নবীজি কাবারো কাবা, কেউ বা বলে নবীজি কাবারো বাবা। নবীজির সুখে কাবা, নবীজির সুখে কাবা হয়েছে কালা। ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। শাফাআতু কান্দারি, শাফাআতু কান্দারি রাসূলুল্লাহ, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী আল্লাহ, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। ঠিক কিনা বলেন? কথাই কথা লম্বা হয়ে যায়। কেবলা কিন্তু তিন ধরনের। কয় ধরনের? কেবলা তিন ধরনের। বলতে পারেন হুজুর এটা কিভাবে? একটা হলো নামাজের কেবলা, আরেকটা হচ্ছে কেবলার কেবলা, আরেকটা হচ্ছে রুহানি কেবলা। কেবলা কয় ধরনের? তিন ধরনের। একটা হলো নামাজের কেবলা, আরেকটা হলো রুহানি কেবলা। বাচ্চা যখন ডেলিভারি হয়, ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করে দেখবেন, বাচ্চা যখন মায়ের গর্ভ থেকে খালাসি করা হয়, বের করা হয়, তখন বাচ্চার মুখটা থাকে আসমানের দিকে। কোন দিকে থাকে? ইভেন আমি আপনিও যে দুনিয়াতে আসছি, আমাদের মায়ের লজ্জাস্থান দিয়ে হোক অথবা নাভিমূল কেটে সিজারের মাধ্যমে হোক, আমাদেরকে যখন বের করা হয়েছে, আমাদের মুখটাও ছিল আসমানের দিকে। কোন দিকে? এবং গায়ের মধ্যে কোনো কাপড় ছিল উলঙ্গ হয়ে আমি আপনি দুনিয়াতে জন্মগ্রহণ করেছি, মুখটা ছিল আসমানের দিকে। আর আমার রাসূলের শুভাগমন নিয়ে আম্মা জান আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণনা, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে riwayat বর্ণনা করতেছেন। আল্লাহর হাবিবের আগমন নিয়ে, নবীজির শুভাগমন নিয়ে রাসূল বলতেছেন, আমার মাতা আমেনা খাতুন আমাকে ভূমিষ্ঠ করার সময়
ওনার নাভি মূল থেকে নূরের একটা রশ্মি বের হতে দেখলেন। যেই নূরের রশ্মিটা বের হওয়ার সাথে সাথে এটা সূরতে বাশার রূপ ধারণ করেছে, আর এই নূরের রশ্মিতে বসরার মহলগুলা সব আলোকিত হয়ে গেছে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বলুন, রাসূল কি মিথ্যা বলতে পারেন? যদি কেউ বলে রাসূল মিথ্যা বলে, তার ঈমান থাকবে? কারণ আমার নবীর উপাধি তো আলামিন। কথা কোন ঠিক না বেঠিক? সত্যবাদীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। কথা কোন ঠিক না বেঠিক? এবং কোন রাসূলই মিথ্যা বলেন না, কারণ নবীগণ হচ্ছেন, তারা হচ্ছেন সত্যের পয়গাম পৌঁছার দায়িত্ব আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন। ঠিক না বেঠিক? এই জন্য আমাদের নবী তো নবীদেরও নবী। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য রাসূলের কথা বিশ্বাস করতে হবে। কিছু কিছু মুনাফিক বেঈমানরা আমার রাসূলের এই শান ও আজমতের কথাকে তারা বলে এটা নাকি জাল হাদিস। কি বলে? কয় এটাকে জাল হাদিস। যেখানে নবীর প্রশংসা আসবে, নবীর তাজিমের কথা আসবে, এখানে এরা পায় শুধু জাল। এদের কাজ চিন্তা চেতনা হচ্ছে যে যে কোনো জায়গায় রাসূলকে যদি কোনোভাবে ছোট করা যায় তারা খুব শান্তি পায়, কারণ এরা তো আবু জেহেলের উত্তরসূরি, এরা তো এজিদের উত্তরসূরি। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু ভাইয়ের আমার, এদেরই একজন আবু লাহাব। আবু লাহাবের নাম শুনেন নাই? এই লোকটা কি জান্নাতি না জাহান্নামী? কিন্তু জাহান্নামী হইলেও প্রতি সোমবার রজনীতে আবু লাহাবের কবরের মধ্যে কিছুক্ষণের জন্য একটা জান্নাতের নহর প্রবাহমান হয় তার তর্জনী দিয়ে। তার তর্জনী দিয়ে জান্নাতের নহর প্রবাহমান হয়। কেন হয় জানেন? রাসূল যেই দিন শুভাগমন করেছিলেন, আবু লাহাবের ঘরের দাসীর নাম ছিল সুয়াইবা। নাম কি? সুয়াইবা। এই সুয়াইবা আবু লাহাবের ঘরের বাহিরে গিয়ে দেখতেছে হুর গেলমাগন আনন্দে মাতোয়ারা, সমস্ত সৃষ্টি জগৎ আনন্দে মাতোয়ারা। সুয়াইবা খবর নিল কে এসেছেন, কে এসেছেন। দেখা যায় রাহমাতাল লিল আলামিন নবীর শুভাগমন হয়েছে। সুয়াইবা আবু লাহাবের ঘরে ঢুকলাম। আবু লাহাব ডাক দিয়ে কই, সুয়াইবা আজকে তো তোমাকে বড় খুশি খুশি দেখা যাচ্ছে। এ সুয়াইবা, তোমার মধ্যে তো আনন্দ কিসের? সুয়াইবা ডাক দিয়া কয়, আপনি জানেন না আপনার বংশের মধ্যে নূরের আলো আল্লাহ জ্বালিয়ে দিয়েছেন, রাহমাতাল লিল আলামিন নূর নবীর শুভাগমন হয়েছে। আবু লাহাব এই কথা শুই না একটু হাসছিল। ও আচ্ছা, আমার ভাতিজার আগমন হয়েছে। এই কথা শুই না আবু লাহাব এই আঙ্গুলটা তুলে একটু হাসি দিছিল। ও আচ্ছা আচ্ছা, আমার ভাতিজা এসেছে। শুধু জাস্ট এই রাসূলের শুভাগমনটাতে একটুখানি খুশি হওয়ার কারণে আবু লাহাব যখন দুনিয়া ছেড়ে চলে গেল, তখন প্রতি সোমবার রজনীতে দেখা যায় তার কবরের ভিতরে তার তর্জনী দিয়ে জান্নাতের নহর বের হয়, আর এটা সে চুষে চুষে জান্নাতের যেই তৃষ্ণাটা সেটা সে পান করে। তখন ভাইয়ার আমার, হঠাৎ একদিন সুহাইবা তিনি স্বপ্নের ঘরে দেখতেছে আবু লাহাব তাকে এসে বলতেছে, ঘরে সুহাইবা তুই এত ভাগ্যবান, এমন একটা সুসংবাদ আমাকে দান করেছিস, তোর কাছ থেকে শুনে আমি আমার ভাতিজা রাহমাতাল লিল আলামিন নবীজির শুভাগমনে একটুখানি খুশি হওয়ার কারণে আজকে আমি দুনিয়া ছেড়ে কবরে আসছি। আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করেছেন, কিন্তু সোমবারে নবীজির শুভাগমন হওয়ার কারণে আমি একটুখানি যে খুশি হয়েছিলাম, যার দরুন আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে কিছু সময়ের জন্য আমার তর্জনী দিয়ে জান্নাতের নহর প্রবাহমান করেন, যেটা প্রাণ করে আমি জান্নাতের স্বাদ অনুভব করি। কিন্তু সুহাইবা, আমি যদি আরেকবার পুনরায় পৃথিবীতে যেতে পারতাম, কিয়ামত পর্যন্ত আমি রাসূলের শুভাগমনে ঈদে মিলাদুন নবী পালন করতাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আবু জেহেল, আবু লাহাব, এর অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? এরা গুস্তাখে রাসূল, রাসূলের সঙ্গে বিয়াদবি করেছে, ইয়াজিদ আহলে বায়াতের সাথে বিয়াদবি করেছে, কিন্তু তারা নাই, তাদের উত্তরসূরিরা এখনো আছে না নাই? আমার রাসূল বলেন, আমার মাতা আমেনা খাতুন আমাকে ভূমিষ্ঠ করার সময় ওনার নাভি মূল থেকে নূরের রশ্মি বের হতে দেখলেন, যেটা সূরতে বাশার রূপ দান করলো জান্নাতি পোশাক পরিধান অবস্থায়। জান্নাতি পোশাক পরিধান অবস্থায় রাহমাতাল লিল আলামিন নবীর
শুভাগমন হয়েছে, যার নূরের আলোয় বসরার মহলগুলো আলোকিত হয়েছে। আর আমার আপনার জন্ম হলে ঘরের ভিতরে বাতি জ্বালাইতে হয়, বিদ্যুতের আলো দিতে হয়, ঠিক কিনা কম? আর নবীর নূরের আলোয় বসরার মহলগুলো সব আলোকিত হয়ে গেছে। শুধু তাই নয় বাজানো, আমার নবী কেমন নবী দেখেন, আমরা এসেছি কাপড় সারা অবস্থায়, আর রাসূল পৃথিবীতে শুভাগমন করেছেন জান্নাতি পোশাক পরিধান অবস্থায়। আরো পার্থক্য হলো, আমি আপনি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে আসমানের পানে তাকাইয়া কান্না করেছি নিজের জন্য, আর আমার রাসূল পৃথিবীর মধ্যে শুভাগমন করিয়া নাক এবং কপালটা জমিনের মধ্যে সিজদারত অবস্থায় নবী কাঁদেছেন শুধু উম্মতের জন্য। কথা কোন ঠিক কিনা? চট্টগ্রামের শায়ের লিখেছেন, নবী কাঁদেন মদিনায় আজও উম্মতের মায়ায়, নবী কাঁদেন মদিনায় আজও উম্মতের মায়ায়। দুরূদ পড়ে সবাই নবীকে সালাম জানাই, কাঁদেন নবী মদিনায় আজও উম্মতের মায়ায়, নবী কাঁদেন মদিনায়। আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িয়া গুনাহগার উম্মতকে দাও মাফ করিয়া। আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িয়া গুনাহগার উম্মতকে দাও মাফ করিয়া। রব্বি হাবলি বলে নবী, রব্বি হাবলি বলে নবী কাঁদেন উম্মতের মায়ায়, নবী কাঁদেন আজও উম্মতের মায়ায়, নবী কাঁদেন। বলুন আজও উম্মতের মায়ায়। দুরূদ পড়ে সবাই, দুরূদ পড়ে সবাই নবীকে সালাম জানাই, কাঁদেন নবী মদিনায় আজও উম্মতের মায়ায়, কাঁদেন নবী মদিনায় আজও উম্মতের মায়ায়। কথা বলেন ঠিক কিনা বন্ধুরে? যেই নবী না আসলে আজকে এত সুন্দর পরিবেশ আমরা পাইতাম না, যেই নবীর শুভাগমন না হলে আমরা ডিসিপ্লিন খুঁজে পাইতাম না। ওই নবীর শুভাগমন হওয়াতে আমরা খুশি না বেজার? মুরুখের দলেরা কই নবীও মানুষ, আমরাও মানুষ। আরে চিন্তা করে দেখেন আমার নবীর শুভাগমনটা কেমনে হয়েছে আর আমাদেরটা কেমনে হয়েছে। আর একটা খুশির বিষয় হলো বাজান, আমার আপনার বেলায় একটা জিনিস আদায় করা হয় যেটা নবীর বেলায় আদায় করা হয় নাই। এটা কি জানেন? আমার আপনার বয়স যখন 6 কিংবা 7 বছর হয়, তখন বাবা যদি বিদেশে থাকে, ছেলে বাচ্চা জন্মগ্রহণ করলে আমাদের সুন্নতে খতনা করা হয়, ঠিক না বেঠিক? ভাইয়ের আমার, মুসলমানের অনুষ্ঠানে দেখবেন অনেকে গরু জবাই করে, কেউ খাসি জবাই করে, সামর্থ্য অনুসারে তাবারুকের আয়োজন করে, মেহমানতির দাওয়াত করে। আমরা সুন্নতে খতনার অনুষ্ঠান করি। কথা কোন ঠিক না বেঠিক? এবার দেখেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণনা, এটা সিহা সিত্তার হাদিস দ্বারা প্রমাণ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি আমার রবের নিকট এতই সম্মানিত। নবীজি বলতেছেন হাদিস শরীফ যে আমি আমার রবের নিকট এতই সম্মানিত, আল্লাহ তাআলা আমি রাসূলকে এই পৃথিবীতে খতনাকৃত অবস্থায় পাঠিয়েছেন। এবং রাসূল আনন্দের সহিত বলতেছেন যে আমি এতই মওলার কাছে সম্মানিত, আমার আল্লাহ আমার লজ্জা স্থানকে পৃথিবীবাসীর জন্য দেখা হারাম করে দিয়েছে। এই হাদিস শরীফের হাসিয়াতে আসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোনোদিন আপন লজ্জা স্থান মুবারকের দিকে তাকাতে হয় নাই। এবং নবীজির 11 জন বিবি ছিলেন, যাদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন, যারা মুমিনদের মা, ঠিক না ঠিক? এই হাদিস শরীফের হাসিয়াতে এসেছে 11 জন বিবির মধ্যে কেউ কোনোদিন আল্লাহর হাবিবের লজ্জা স্থান মুবারকের দিকে তাকাইবার সুযোগ হয় নাই। সুবহানাল্লাহ বলে।
কারণ হওয়ার প্রয়োজন নাই, কারণ নবীজির পেশাব মুবারক নূর, নবীজির চুল মুবারক নূর, নবীজির পায়খানা মুবারক নূর, রক্ত মুবারক নূর, আঙ্গুল মুবারক নূর, দাঁত মুবারক নূর, আপাদ মাসফাত মুবারক নূরুন আলা নূর। আওয়াজ করে বলুন ঠিক না বেঠে? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাগীর। কষ্ট হইছে? আমি ভাবছি তাকবীরের উপরে মনে আজকে কোনো হরতাল আছে, আর এই লোকটা যদিও তার গলা যেমনই হোক তাকবীরটা দিছে, আপনারা মনে কেউ ডরাই গেছেন গাজে, না জানি কোনো জগরানি লেগে গেছে। নবী প্রেমের স্লোগান দিলে ঈমান কি দুর্বল হয় না তাজা হয়? দুর্বল হয় না তাজা হয়? তাহলে একটা আওয়াজ আমার সাথে দিতে হবে, আমার ভাইটাকে একটু সহযোগিতা করতে হবে। রাজি আছেন তো সবাই? নারায়ে তাকবীর। এলা কি লাম বয়ুদ্দু? আমি ভাবছি ফালদা যে উঠছে সুন্দর মানুষটা, ওখান থেকে লাম বয়ুতুটু। মাশাআল্লাহ, আরো জোরে কোন মারহাবা। নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহনশাহে মদিনা, শাহনশাহে সিরিকুত, মাসলাকে আলা হযরত। কষ্ট হইছে? রাগ করেছেন? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, নাবিয়ানা আদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আদনাবিয়ানা শাফিয়ানা মাওলানা। এমন নবীজির উম্মত আমরা, যেই নবীর নাই তুলনা। এমন নবীজির উম্মত আমরা, যেই নবীর নাই তুলনা। যাহার উপর দুরূদ বেজেন দয়াল প্রভু রব্বানা। আল্লাহ, মাশাআল্লাহ, মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ নাবি মাও। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ। ভাইয়েরা আমার, মূল কথার মধ্যে চলে আসেন। আমি আপনি জন্মগ্রহণ করার পরে বয়স 6 কিংবা 7 বছর হয়, আমাদের সুন্নতে খতনার অনুষ্ঠান হয় কি হয় না? তো যখন আমার আপনার সুন্নত করা হয়, আমাদের লজ্জাস্থানটা আজম সাহেব বা ডাক্তার সাহেবের চোখে পড়ে কি পড়ে না? উপস্থিত যারা থাকে এদেরও নজরে মাঝে মাঝে যখন কাটার পরে যখন অনেক সময় পানি ঠসা বেঁধে যায়, অনেক সময় ফুলে যায়, নেবারল পাউডার দিতে হয়, মেডিসিন দিতে হয়। মা হোক বাবা হোক, ঘরের অন্য কোনো মানুষ থাকলে কয় দে, আমি দিয়া দেই। তাদের নজরে পড়ে কি পড়ে না? আমার আপনার লজ্জাস্থান ছোটবেলায় যখন সুন্নতে খতনা করা হয় অনেকেরই দৃষ্টিগোচর হয়ে যায়, কিন্তু আমার রাসূল নিজে বলতেছেন, আমি আমার রবের নিকট এতই সম্মানিত, আল্লাহ রাব্বুল আলামিন খতনাকৃত অবস্থায় আমি রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমার লজ্জাস্থান পৃথিবীবাসীর জন্য দেখা হারাম করে দিয়েছে। শুধু তাই নয়, হাসিয়ার মধ্যে এসেছে রাসূল নিজেও কোনোদিন আপন লজ্জাস্থান মুবারকের দিকে তাকাতে হয় নাই, কারণ তাকাইবার কোনো প্রয়োজন নাই। আমার নবীজির পেশাব মুবারক নূর। আমরার পেশাব রে নূর কোন জীব? নাউজুবিল্লাহ। বাবারে, আদমের পেশাব এটা এমন একটা পেশাব, এটা অ্যাসিডের কাম করে। ঠিক নি বাজান? দেখেন 2-3 জন এক জায়গায় পেশাব করলে এই জায়গার ঘাস পর্যন্ত মইরা যায় নাকি? মিথ্যা বললাম? তারপরে সুগন্ধ না দুর্গন্ধ? রাস্তাঘাটে যদি কেউ খোলা আকাশের নিচে পায়খানা করে,
আমরা কি তারে ভালো মানুষ কই না খারাপ মানুষ কই? এমন একটা প্রদানি দেই, হারিটা কুন্ডারে করে কুন্ডারে, কথা কোন ঠিক না বেটি? এই কাম কি করছে রে? নাকের মধ্যে কাপড় ধরে কয় আই হায় আর জায়গা পাইছে না, এমন দুর্গন্ধ, কথা কোন ঠিক কিনা? আর আমার নবীজির পায়খানা মুবারক যখন জমিনে পড়তো, এটা পৃথিবীর কেউ দেখার সৌভাগ্য হতো না, বরঞ্চ রাসূলের পায়খানা মুবারক বের হতে হতে মেশক আম্বরের ঘ্রাণ চতুর্দিকে ছেয়ে যেত। আমার রাসূল যখন মসজিদে নববী শরীফে, যেখানে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফ ছিল, আমার মদিনার কামলিওয়ালা নবী উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে রাসূল সবচেয়ে বেশি সময় অতিবাহিত করতেন হিজরতের পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে। সুবহানাল্লাহ করেন। খুব মনোযোগ বাবাজিরা আমার। আমার নবী কেমন নবী সেটা বোঝার জন্য হঠাৎ করে দেখা যায় রাসূল যখন খেজুর পাতার বেষ্টনী, আমার নবীজির টয়লেট মোবারক ছিল কি দিয়ে? খেজুর পাতার বেষ্টনী দিয়ে। রাসূল যখন টয়লেট মোবারক করে বের হলেন, মেশক আম্বরের ঘ্রাণ, এর চাইতে উত্তম ঘ্রাণ চতুর্দিকে ছেয়ে গেছে। সাহাবায়ে কেরাম এই সুন্দর খুশবু পেয়ে তারা অবাক হয়ে গেলেন যে এত সুন্দর খুশবু আসে কোথা থেকে? আপনাদের কি অসুবিধা হচ্ছে? আমি কি ক্লোজ করে দেব? আমার রাসূল টয়লেট মোবারক করার পরে নবীজির পায়খানা মোবারক থেকে মেশক আম্বরের ঘ্রাণ, সাহাবায়ে কেরাম তারা একদিন, দুই দিন, তিন দিন পরে সেটা অনুধাবন করলেন যে রাসূল যখন টয়লেট মোবারকে যান, আমার নবীজির নুরানি পায়খানা মোবারক থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়। তখন সাহাবায়ে কেরাম তিন দিন ট্রাই করার পরে চতুর্থ দিন যখন দেখলেন, তারা ভাবলেন আজকে আমরা দেখব নবীজির পায়খানা মোবারকটা দেখতে কেমন। এটা নিয়ত করে সাহাবায়ে কেরাম আড়ালে লুকিয়ে রইলেন। আমার রাসূল টয়লেট মোবারক থেকে বের হলেন, সাহাবায়ে কেরাম ঢুকলেন। ঢুকার পরে গিয়ে দেখেন টয়লেট মোবারকের কোনো চিহ্নই নাই, শুধু ঘ্রাণ পাওয়া যায়, টয়লেট মোবারকের কোনো চিহ্ন পাওয়া যায় না। তারা হেজিটেশন ভোগ করছেন, কি ব্যাপার, এটা যায় কোথায়, গেল কোথায়, দেখবো কিভাবে? তখন সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে তারা পর্দার আড়াল থেকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কদম মোবারকে সালাম পেশ করলেন। ও উম্মুল মুমিনিন, আপনার মাধ্যমে আমরা একটা জিনিস ক্লিয়ার হতে চাচ্ছি। পর্দার ভিতর থেকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে চাইলেন কি বিষয়। এ বন্ধু, গভীর মনোযোগ। আমার মদিনার কামলিওয়ালা নবী টয়লেট মোবারকটা কেমন, ওই জিনিসটা তারা জানার জন্য আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অ্যাপ্লিকেশন করলেন, মাগো মা, ও উম্মুল মুমিনিন, আমরা দেখতে পাইলাম রাসূল যখন টয়লেট মোবারকে যান, নবীজির নুরানি পায়খানা মোবারক থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়ে আসে, কিন্তু আমরা অনেক ট্রাই করেছি, এটা দেখার সৌভাগ্য আমাদের হয় নাই। এই জন্য আমরা ভেবেছি আপনি তো নবীজির একান্ত কাছের, রাসূল আপনাকে অনেক স্নেহ করেন, এটা একমাত্র আপনার দ্বারা সম্ভব হতে পারে। আমাদেরকে একটু বলবেন কি নবীজির পায়খানা মোবারকটা দেখতে কেমন? তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার ভিতর থেকে তিনি সংবাদ পাঠালেন, যেহেতু সাহাবায়ে কেরাম আবদার করেছেন, আমি আয়েশা আমার যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব। সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিলেন। সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির গোলামিতে মাশগুল। হঠাৎ করে দেখা যায় রাত নিশিতে চাঁদের আলো আমার রাসূলের টয়লেট মোবারকের প্রয়োজন হয়েছে। রাসূল যখন হুজরা শরীফ থেকে বের হলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কৌশল অবলম্বন করলেন। তিনি ভাবলেন যে আমি নবীজির পিছন পিছন যাব, যাতে রাসূল আমাকে না দেখেন, আমি আড়ালে লুকিয়ে থাকব, একদিকে রাসূল বের হবেন, আরেক দিকে আমি গিয়ে ঢুকবো, তাইলে তো দেখতে পাবো। কথা কোন ঠিক না ঠিক? এখন আপনারা বলুন, আমার রাসূল কি শুধু সামনেই দেখেন না পিছনেও দেখেন?
আমরা কেমন নবীর উম্মত? ওই নবী সামনে যেমন দেখেন, পিছনে তেমন দেখেন, ডাইনে যেমন দেখেন, বামে তেমন দেখেন, উপরে যেমন দেখেন, নিচে তেমন দেখেন। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যতটা জগৎ সমূহ রয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে কুদরতের নজরে, আর আমার রাসূল দেখেন রহমতের নজরে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর কুদরতি ভান্ডারে যত কিছু আছে, সব কিছু আমার আল্লাহ আপন হাবিবকে শিখাইয়া, বুঝাইয়া, দেখাইয়া, জানাইয়া এই বিশ্বভুবনের মাধ্যমে পাঠিয়েছেন জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য। আর রাসূল যদি শিক্ষা না দিতেন, কবরের কি অবস্থা জানতাম না, হাসরের কি অবস্থা জানতাম না, মিজানের কি অবস্থা জানতাম না, ফুলসিরাতের কি অবস্থা জানতাম না। আমার আল্লাহকে এই পরিচয় আমরা পাইতাম না, একমাত্র পাইছি আমার নবীর কারণে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ঠিক কিনা বলেন? লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। চিল্লায়ে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধু আমার বাজানদারে, বলতেছিলাম কি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর পিছন পিছন গেলেন। আপনারা বলুন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতই কৌশল অবলম্বন করেন না কেন, আমার নবীর চোখের মধ্যে কেউ ফাঁকি দিতে পারবে? নবীজির চোখ মোবারকের আড়াল কেউ থাকতে পারবে? আমার নবী দেখছেন কি দেখছেন না? দেখা সত্ত্বেও রাসূল টয়লেট মোবারক করে বের হতে দেরি হয়েছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঢুকতে দেরি করেন নাই। একদিকে রাসূল পায়খানা মোবারক করে, টয়লেট মোবারক করে বের হলেন, অপর দিকে আম্মা জান আয়েশা সিদ্দিকা ঢুকলেন। ঢুকার সাথে সাথে গিয়ে দেখতেছেন পায়খানা মোবারকের চিহ্ন, কিন্তু তিনি দেখতে পেলেন, সাথে সাথে ঢুকছেন তো, তিনি দেখতে পেলেন যেখানে নবীর পায়খানা মোবারক পড়েছে এই জায়গার বালিগুলা একটু ভিজে আছে। তখন তিনি এই ভিজা বালিতে হাত দিয়ে দেখতেছেন যে এই ভিজা বালির মধ্যেই এই গ্রানটা আকাশ বাতাস মুখরিত করে ফেলে। তিনি হাত দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুরা শরীর মোবারকে মেশক আম্বরে গ্রান ছেয়ে গেছে। তিনি হুজরা মুবারকে আসলেন, নবীজির কদম মুবারকের কাছে আসলেন, আমার নবীর কদম মুবারকে সালাম আরজ করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ওগো মায়ার নবীজি, আমি আয়েশা আপনার কদমে একখানা আরজি পেশ করতে চাই। আমার নবী মুস্কি হেসে বললেন, আয়েশা কি এমন আরজি পেশ করতে চাও? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আপনি যখন নুরানি পায়খানা মুবারক করতে যান, আপনার এই নুরানি পায়খানা মুবারক থেকে মেশক আম্বরের গ্রান চতুর্দিকে ছেয়ে যায়। আপনার উম্মতেরা এই সুগ্রাণ পাইয়া তারা জানতে চেয়েছিল আপনার পায়খানা মুবারকটা কেমন। তারা অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে এরা আমার মাধ্যমে জানতে চেয়েছিল আপনার নুরানি পায়খানা মুবারক কেমন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আজকে ট্রাই করেছিলাম, আমি আপনার পিছন পিছন গিয়েছিলাম আপনার নুরানি পায়খানা মুবারকটা কেমন দেখার জন্য, কিন্তু নবী গো, আমি শত চেষ্টা করেও ব্যর্থ হয়ে গেলাম, আমার দেখার সৌভাগ্য হয় নাই। তখন রাসূল ডাক দিয়া বলতেছেন, হে আয়েশা, আইয়ুকুম মিসলি, সুবহানাল্লাহ কন্যা, আমি কি তোমাদের মতো? রাসূল প্রশ্নবোধক চিহ্ন দিলেন, প্রশ্ন করলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে আয়েশা, আইয়ুকুম মিসলি, আমি কি তোমাদের মতো?
এই কথা শোনার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা মাথা মুবারক নিচু করে ফেললেন। আমার রাসূল তখন ডাক দিয়া কয়, প্রাণের আয়েশা রে, ও প্রাণের আয়েশা শোনো, এটা পৃথিবীর কেউ দেখতে পাবেও না, কারণ জমিন হাঁ করে বসে থাকে। কখন আমি রাসূলের পায়খানা জমিনের মধ্যে পড়বে, জমিন সেটা গিলার জন্য অপেক্ষায় বৈশা থাকে। এই জন্য জমিনের মধ্যে এটা পড়তে দেরি হয়, জমিন এটাকে গিলতে দেরি করে না। এই জন্য পৃথিবীর কেউ আমি রাসূলের পায়খানা কেমন এটা দেখতে পারবে না, কারণ নবীজির পায়খানা মুবারক তো নূরুন আলা নূর। কথা কোন ঠিক না ঠিক? ভাইয়ার আমার, বন্ধুরা আমার আপনার পায়খানাতে দুর্গন্ধ, পেশাবে দুর্গন্ধ, কিন্তু নবীজির পেশাব মুবারক নূর, নবীজির পায়খানা মুবারক নূর। শুধু নূর নয়, নূরুন আলা নূর। কথা কোন ঠিক কি না? তাহলে ওই নবীর গোলামি করতে কারো কোনো অসুবিধা আছে? আপত্তি আছে? ভাইয়ার আমার, দেহের মধ্যে যতদিন প্রাণ থাকবে ইশকে মুস্তাফার প্রেম, হুব্বে মুস্তাফার প্রেম অন্তরে রেখে নবীর গোলামির মাধ্যমে জীবন অতিবাহিত করব। রাজি আছেন তো সবাই? নবীর গোলামি চাই কি চাই না? কারা কারা নবীজির গোলামি চাই? দুই হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। কষ্ট হয়েছে? রাগ করেছেন? আসলে আমি ভেবেছিলাম আসার আগে যে যেই রকম ভাবে বৃষ্টি হচ্ছে, দুর্যোগ প্রতিকূলতা, চতুর্দিকে বৃষ্টি, আজকে মাহফিলের অবস্থা না জানি কেমন হয়। কিন্তু এটাও চট্টগ্রামবাসী আপনারা প্রমাণ করে দিয়েছেন যে হুজুর, যত বৃষ্টি হোক, যত ঝড় তুফান হোক, নবী প্রেমিকরা জান্নাতের বাগান ছেড়ে যাবে না। চট্টগ্রামের মানুষ যে আসলেই নবীর প্রেমিক, এটার বহিঃপ্রকাশ আজকে আপনারা দিয়েছেন। এবং শুধু তাই নয়, এখানে ব্রাহ্মণবাড়িয়ার প্রেমিকরাও আছে। যদিও চট্টগ্রাম তাদের বাড়ি নয়, কিন্তু বিভাগটা তো চট্টগ্রাম, ঠিক না ঠিক? ব্রাহ্মণবাড়িয়া সীমানাটা আসলেই আর এরা চিটাগাঙ্গের অন্তর্ভুক্ত হয়ে যায়। কারণ বিভাগ কি? একটা বিভাগ, একটা জেলা যদিও ভিন্ন হয়, একটা চট্টগ্রাম জেলা, একটা ব্রাহ্মণবাড়িয়া জেলা, আপনাদের বিভাগ একটা। যেরকম ভাবে আমরাও, আমার বাড়ি হবিগঞ্জে, সিলেট হবিগঞ্জ, সিলেট আমার বিভাগ, জেলা হচ্ছে হবিগঞ্জ। কিন্তু আমি যখন মাধবপুর থানা যখন পার হই, যখন ব্রাহ্মণবাড়িয়া যখন আমাদেরকে স্বাগত জানায়, তখন ভাইয়ার আমার, বন্ধুরা আমার, মাধবপুর ব্রিজ পার হলেই আমাদেরকে বলে সিলেটটা, কি বলে? অথচ আমার ডিস্ট্রিক্ট হলো হবিগঞ্জ। কিন্তু আল্লাহর ওলি সুলতানুল বাংলা হযরতে বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি সিলেটের পাকভূমিতে তিনি শুভাগমন করেছেন তরিকতের মশাল কুরানোর কারণে। আমাদেরকে যখন মানুষ নাম শুনে হবিগঞ্জ, তখন দেখে না, এটা তো সিলেটের হুজুর, বাবা শাহজালালের দেশ থেকে আসছে। এই জন্য দেখেন, একটা লোকের কারণে একটা মানুষ দামি হয়ে যায়, একটা লোকের কারণে একটা এলাকা দামি হয়, একটা লোকের কারণে একটা এলাকা দুর্নামি হয়। একটা এলাকারে সম্মানিত করার জন্য একজন লোকই যথেষ্ট, আবার একটা এলাকারে কলঙ্কিত করার জন্য একটা লোকই যথেষ্ট। আপনারা বলেন ঠিক না ঠিক? আজকে চট্টগ্রামের জমিনে যদি বারাউলিয়ার আগমন না হতো, বাবা আমানুর শাহ রহমাতুল্লাহর আগমন না হতো, শাহাবুদের আগমন না হতো, মাস ভান্ডারের আওলাদদের আগমন না হতো, গরিবুল্লাহ শাহ রহমাতুল্লাহর আগমন না হতো, ভাইয়ের আমার এইরকম মিসকিন শাহ রহমাতুল্লাহ আলাইহির মতো লোকের আগমন না হতো, এইরকম মুহসিন আউলিয়ার মতো লোকের শুভাগমন না হতো, আমরা কি আজকে তরিকতের সুধা পান করতে পারতাম? তাদের উসিলায়, তাদের সহবতে, তাদের নিসবতে এই চট্টগ্রাম। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ। মোবাইল 01762277888। এছাড়াও আমাদের এখানে ওয়াজ মাহফিল, বিয়ে, গায়ে হলুদ, সেমিনার, যে কোনো অনুষ্ঠানে স্টেজ সাজানো সহ যে কোনো অনুষ্ঠানের ভিডিও কাজ করা হয়।